মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আবার একদিন পরে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে আর কোনো ভিডিও করিনি, শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিলো। মানে ওই আর কি জ্বর সর্দি কাশি যে ছিল সেটাই আর কি, জ্বর আর আসেনি। ওই গা হাত পা ব্যথা, কাশি, গলাটার এখান দিয়ে ভীষণ মানে খুসখুস করছে। তার মধ্যে আর কি সবার যেরকম জ্বর ঠোসা হয়, মানে ঠোঁটের এখানটায় বা ঠোঁটের চারপাশে জ্বর ঠোসা হয়, আমার নাকের এই জায়গাটায় প্রত্যেকবারই দেখি এই প্রবলেমটা। জ্বর হবে আর নাকের এই জায়গাটা থেকে মানে কীরকম দানা দানা উঠবে আর পুরো ব্যথা, পুরো নাকটা ব্যথা, মানে নাকটা আমি ধরতেই পারছি না, এতটাই নাকের ভেতরে পর্যন্ত মানে ফুসকুড়ি দানা দানা উঠে গেছে। এই জ্বরটা হলেই দেখছি এরকম হয়। যাই হোক, কালকে তো কোনো ভিডিও করিনি, ঘরে টুকটাক কিছু কাজ ছিল আর ওই একটুখানি মানে ঘুমিয়েই যেন কাটছিল সারা দিনটা। এইভাবেই চলছে। তাও ভালো যে মানে এই দুদিন বাবাই স্কুল নেই। মানে সেদিন বলছিলাম না যে মানে সোম মঙ্গল ছুটি থাকবে জানলে আরও দুদিন কাটিয়ে আসতাম, কিন্তু না, একদম ভালো হয়েছে। মানে যেহেতু সেদিন অনেকটা রাতে ফিরেছি না, রাতে ফিরলে ঘুমের একটু তো ডিস্টার্ব হয়ই, তো সেই কারণে ওকে আজকে দুদিন ছুটি হয়ে খুব ভালো হয়েছে। ঘরেরও আমি টুকটাক কাজ সেরে ফেলতে পারছি, প্লাস মানে বাবাইও একটুখানি রেস্ট পেয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কি গল্প। এখন আর কি রান্নাঘরে যাব, মানে এখন তাও বেলা অনেক হয়েছে, বেলাটাও অনেক হয়েছে, বুঝলে তো। মানে এই সকালবেলা একটুখানি দেরি করেই উঠছি এই দুদিন ধরে, কারণ শরীর না দিচ্ছে না, সকালে উঠতেই পারছি না। তোর পাপাও বলছে যে থাক, সকালে উঠতে হবে না, সেই কারণেই দেরি করেই একটু উঠছি। তো উঠে সকালে টিফিন হয়ে গেছে। বাবায়ের আবার একটু পেটটা একটুখানি ডিস্টার্ব করছে, মানে কী বলবো, বারবার শুধু পটে যাচ্ছে। তো কী করলাম, একটু চিড়ে তো ভালো হয়, পেট খারাপ হলে চিড়ে খাওয়া খুব ভালো। তো চিড়ে একটু কলা আর একটুখানি মধু দিয়ে মেখে ওকেও দিলাম, আমিও খেলাম। খেয়ে এবার রান্নাঘরে যাব, মানে রান্নাবান্না করব। ঘরেরও টুকটাক প্রচুর কাজ রয়েছে। কালকে হচ্ছে কি রান্নাঘরটা পুরো সর্ট আউট করেছি, বুঝেছো। মানে যদিও ওর বাবা সেরকম রান্না করেনি, শুধু একদিনই রান্না করেছিল সানডেতে, আর বাদবাকিটা তো মেসে বা বাইরেই খেয়েছিল, ক্যান্টিনে খেয়েছিল। তো তবুও ওই একদিন রান্না করেছে, তারপর মধ্যে রোববার দিন বাজারঘাট সব এনেছে, সব লণ্ডভণ্ড হয়েছিল। তো কালকে রান্নাঘরটা পুরো ঝাড় পোছ করে সব বাসন টাসন আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আজকে হচ্ছে বাদবাকি ঘরগুলো ধরবো, মানে ঝুলটুল হয়ে রয়েছে, আর চৈত্র মাসে তো এমনিই ঘর ঝাড়তেই হয়। তো সেই জন্য হচ্ছে একবারেই সেই কাজটা করে নেব। কালকেও বেশ কিছু জামা কাপড় কেচেছি, আজকেও কাচতে হবে। মানে ঘুরে বেরিয়ে আসলে এটা তো থাকেই আর কি, জামা কাপড় কাচা ধোয়া করা, প্লাস রান্নাবান্নাও রয়েছে। মানে শরীরে না একদম এনার্জি নেই, ইচ্ছেই করছে না যে আমি কিছু করবো, সেটা ইচ্ছেই করছে না। তো যাই হোক, দেখি কি রান্না করি। ঘরে প্রচুর সবজি রয়েছে, আর বাড়ির থেকেও জানো তো আছে এবার মানে গাছের একটা এঁচোড় বাবা দিয়ে দিয়েছে, তারপরে একটুখানি লতি দিতে মানে কিনে নিয়ে আসতে বলেছিলাম, লতি দিয়েছে। আবার গাছে কয়েকটা বকফুল ছিল, সেটা কালকেই যদি বড়া করে খেয়ে নিয়েছি বকফুলটা, বাট লতি আর এঁচোড় রয়েছে। আজকে আর কিছু করছি না, কারণ ওগুলো তো কাটতে বাছতে একটু টাইম লাগে। তো আজকে একদম শর্টকাটে কিছু রান্না করব, দেখি কি করি, এখনও কিছু মানে সেরকম ফাইনাল করিনি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ ধরে কথা বললাম আজকে তোমাদের সঙ্গে। এবার রান্নাঘরে যাই, রান্নাবান্না করি। বাবাই ওদিকে খেলছে, চলো তাহলে। আর এই দেখো এইবারের সবজি দেখেছো, কত কিছু, আর আমি সুন্দর পাট পাট করে কিন্তু সাজিয়ে রেখেছি। তো এই যে আমাদের বাপের বাড়ির গাছের এঁচোড়, তো বাবা সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে দিয়েছিল, এখন খুলে রেখেছি। এখানে একটা পেঁপে এনেছে, উচ্ছে এনেছে, শশা এনেছে, ভেন্ডি, গাজর, বরবটি এনেছে। মানে একদিনেই দেখো বরবটি কীরকম হলুদ হলুদ হয়ে গেছে, যেন না ভালো লাগে না বরবটি। ঠিক এটাকে আজকে করে ফেলবো, ভাজা করে ফেলবো। তারপরে এই যে পুঁই শাক এনেছে, টমেটো এনেছে, পেঁয়াজ, আলু আর আদা রসুন, মানে রসুনটা আগেরই ছিল, ওগুলো আর আনতে হয়নি। আর এই দেখো লতি, এইটাও বাড়ির থেকে নিয়ে এসেছি আমি, এটাও আজকে আর করবো না, দেখা যাক। একটা এই যে গোটা কুমড়ো এনেছে। তো আজকে মানে বরবটিটা তো ভাজা করব, আর কি করব তাই ভাবছি, জানো তো।
কারণ বাবাই তো সব সবজি খেতেও চায় না, আর ওর পেটটা তো একটু ডিস্টার্ব, মানে সব কিছু করাও যাবে না। দেখি নয় পেঁপেটা করে ফেলবো, পেঁপে তো ভালো খাওয়া। চলো তাহলে রান্না বান্না স্টার্ট করি। আমি এখানে কিন্তু এই যে চালটাও ধুয়ে নিয়েছি, বুঝেছো। আর কালকে দেখো পুরো দেয়াল টেয়াল সব ঝুল টুল ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে বাসনের এই দিকটা কৌটো কাটি যা আছে সব পরিষ্কার করে আবার ধুয়ে মুছে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি। এটা কি খেলা হচ্ছে? ওই কি খেলা এটা? হ্যাঁ কি খেলছে? এটা কি ব্রিজ? দেখো বালিশ দিয়ে ব্রিজ বানিয়েছে। আমি নাকি বিছানা গুছিয়ে গেছি, বিছানার মধ্যেই খেলা। হ্যাঁ তো দেখতে পাচ্ছ ঘরে কীরকমভাবে মাকড়সার জাল হয়েছে, প্রত্যেকটা কোনায় কোনায়, ওইদিকেও হয়েছে, প্রত্যেক ঘরে এরকম কয়দিন হয়েছে দেখো। এইগুলোকে এখন ভালো করে ঝাড়বো। এই যে ঝাঁটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে বেশ ভালোই ঝাড়া হয়, কিন্তু একটু না নড় এই জায়গাটা, ওইটাই প্রবলেম, না হলে বেশ ভালোই। কিন্তু তো এগুলোকে এখন পরিষ্কার করে নিতে, পুরো দেয়াল টেয়াল সব কিছুই পরিষ্কার করব। সবই ঠিকঠাক আছে, কোনায় কোনায় একটু মাকড়সার জাল হয়েছে। আর পাখাটাকে দেখি পারি কি না, কারণ এটা না করা যায় না, এতটা উঁচু তো, অনেকটাই উঁচু, হাতে পাওয়া যায় না আর কি, এটাই প্রবলেম। চলো এই কাজটা সেরে নিই। দেয়ালে দেখছিলে না কিরম ঝুল, সব কিন্তু আমি ঝাড়পোছ করে নিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে। কর্নার টর্নার যা ছিল সব ঝুলে ভর্তি ছিল। তো এই মানে এই ডাইনিং রুমটাও পরিষ্কার করেছি, পাখাটা যদিও পারিনি, মানে ওই মপটা দিয়ে ওপর যেইটুকু হয়েছে, পুরোটা ক্লিন হয়নি পাখা, মানে ঘুরে যাচ্ছে তো হাতে পাচ্ছি না, তার জন্য পাখাটা পুরোটা হয়নি। এই ডাইনিং রুমটা করেছি আর এই রুমটা করেছি। এই যে এইখানেও প্রচুর মানে ঝুল হয়েছিল, এইটাও পুরোটা পরিষ্কার করে নিয়েছি। এই দুটো রুম আজকে ক্লিন হয়ে গেল। ভাবছিলাম আজকে বেডরুমটাও করে ফেলবো, বাট বেডরুমটা আজকে আর হবে না, টাইম হবে না, কারণ বেডরুম করলে আবার বেডশিটগুলো ওগুলোও তো চেঞ্জ করতে হবে। তো আজকে আর সেটা হচ্ছে না, ওটা আগামীকাল করব। মানে শুধু বেডরুমটাই আর বাকি রইলো, আর ঠাকুর ঘরটা বাকি রইলো, এই দুটো রুম মানে বাকি রইলো। দুটো রুম করেই করছি, একবারে না হচ্ছে না, কারণ প্রচুর মানে যাওয়ার আগেই একটু নোংরা হয়েই ছিল। তো ভাবছিলাম যে এসে একবারেই করব, তো সেই জন্য আরও বেশি হয়েছিল। তো মানে ওই এই দুটো রুম আজকে করে ফেললাম, আর বেডরুমটা আর ঠাকুর ঘরটা আগামীকাল করবো। আর কিচেনটা তো হয়েই গেছে, তো মানে মোটামুটি হয়ে গেছে। এবার স্নান টান সারবো, সেরে মানে বাবাইকে খেতে দেবো, বেলাও কম হয়নি, অনেক বেলা হয়ে গেছে। আর আজকে কিন্তু দেখো এই তাকগুলোকেও পুরো মানে পরিষ্কার করলাম, মুছে টুছে সব আবার এই পেপারগুলোর উপরেই তো রাখি, এইগুলো মুছে টুছে সব আবার পরিষ্কার করে রেখেছি, সব বার করে নিয়েছি যা ছিল। আর এখানে দেখো সব জিনিসপত্র এখানে রেখেছি, এগুলো আবার মুছে মুছে সব জায়গায় রাখবো। আর এগুলো কিন্তু বাবাই আমাকে হেল্প করে দিয়েছে, সব বের করে দিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এগুলো আবার গুছাতে তো কত টাইম লাগবে বুঝতেই পারছো। সব কৌটো কাটি যা ছিল ওই তাকের মধ্যে সব বের করে বাবাই রেখেছে, এখানটায় বাসনপত্র সব। তো এবার এইগুলোকে গুছিয়ে রাখবো, তাকগুলো তো মোছা হয়ে গেছে, এবার এগুলোকে মুছে মুছে গুছিয়ে রাখলেই হয়ে যাবে। ফাইনালি স্নান টান হলো, মানে প্রচুর কাজ সারলাম, ওই ঘরেরও মোটামুটি সব কাজ সারলাম। আর শুধু এই বেডরুমটা বাকি রইলো কালকের জন্য, কারণ একদিনে না সব করে হচ্ছে না। রান্নাবান্না যেহেতু থাকছে, রান্নাবান্না সকালে হয়ে গেলে তবুও মানে এগুলো করা যায়। তো চলো আগে ঝটপট করে খাওয়া দাওয়া সারি, তারপরে পরের কথা পরে। ভীষণ খিদে পেয়ে গেছে, আগে খাওয়া দাওয়াটা করে নিই। স্নান টান তো হয়ে গেছে, আর রান্না করে দেখো সব এভাবেই রেখে চলে গেছিলাম, আর মানে বাটিতে আর রাখিনি। এই যে বরবটি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে বরবটি কুচি করে ভাজা করেছি। আর এখানে করেছি পেঁপে আলুর তরকারি, দুজনেরই একটু পেঁপেটা ডিস্টার্ব করছে তো ওই কারণেই।
তো ডিম টিম আর কিছু করলাম না, এবার খেয়ে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। গুড ইভিনিং, আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে আসলাম। এত টায়ার্ড লাগছে, তো একটুখানি খিদে খিদেও পেয়ে গেছে। বাবাইও বলছিল খাবে, কি খাবে ও জানে না, ওরও তো একটু পেটে মানে একটু ডিস্টার্ব করছিল আর কি। আজকে সারাদিনে ওকে ওআরএস গুলে দিয়েছে, ওআরএসটা খেয়ে অনেকটা তাও মানে ভালো হয়েছে। আমার কাশিটাও এখনও কমেনি, গলা টলা ব্যথা। একটুখানি মুড়ি মাখলাম, একসঙ্গেই মেখেছি বাটির মধ্যে, ও খাক, তারপরে আমি অল্প কটা খাবো। আর ও বলছিল একটুখানি লুডো খেলবে। সারাদিনে তো একা একা মানে কি করবে, আর একবার ঘুরছে আমার পেছন পেছন, তোমার কখন কাজ হলো, কখন হবে এই করতে করতেই সারাদিন মানে একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। তো কালকে থেকে ওদের স্কুল স্টার্ট হবে, তোর বই টইগুলো মানে যে পেপার আছে ওটা দিয়ে মলাট দিতে হবে আর কি। দেখি একদিন মুড়ি টুড়ি খেয়ে একদিন একটু লুডো খেলবো ওর সঙ্গে, তারপরে বই টয়ে মলাট দেবো। কালকে থেকে আবার শুরু। আর ওদের এখন হচ্ছে কি মর্নিং স্কুল হচ্ছে, কটা থেকে জানি 6:45 থেকে ক্লাস শুরু হয়ে যাবে, মানে রুম থেকে ধরো 6:30টার আগেই বেরিয়ে যাবে। তার আগে তোকে টিফিন রেডি করে দিতে হবে, আবার সকাল সকাল চলে আসবে, মানে 10:30 11:30 10:30টার সময় ছাড়বে হয়তো, 11টার মধ্যে চলে আসবে আর কি। এখন যেহেতু গরমটা পড়ছে তো মর্নিং স্কুল হবে ওদের। তো যাই হোক, এই হচ্ছে কি আজকে সারাদিনের মানে প্রচুর কাজকর্ম হলো। তবুও মানে যেই ওয়ার্ডরোবটা আর কি সব জিনিসপত্র ছিল সব তো ধুয়ে মুছে আবার রেখেছি, বাট পুরোপুরি প্রপারভাবে রাখতে পারিনি, মানে একটু অগোছালো করেই মানে যেমন পেরেছি তেমন রেখে আমি জাস্ট মানে সব কিছু গুছিয়ে নিয়ে স্নান টান করে এসেছি। আর ওগুলো মানে ভিজে টিজে আছে তো ওগুলো মুছে আবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, তো সেটা পরে করব রাতে। এখন আর ভালো লাগছে না, সে সকাল থেকে চলছে তো। আর বাড়ির থেকে চানাচুর এনেছিলাম 1 প্যাকেট, তো সেটা দিয়েই মুড়িটা মাখলাম। তবে এই মুড়িটা না অতটা ভালো না, মানে এখানে বাড়িতে যে মুড়িটা আসে ওই মুড়িটা ভালো, মানে এটা হচ্ছে কি ওই প্যাকেটের দোকানে বিক্রি করে এই মুড়িটা, ওই ফাঁপা মুড়ি ভালো লাগে না খেতে। বাড়িতে নিয়ে আসে ওই মুড়িটা খেতে ভালো লাগে। চলো আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে। এই যে বাবার বইয়ের সব মলাট দেওয়া হচ্ছে, অনেকগুলো বই দিয়েছে এবার। এই মলাটটা আগের বছরই কেনা ছিল, ওই জন্য আর মানে কিনতে হয়নি। হয়ে গেছে, এখানে 3টে বই হয়ে গেছে, আরও আছে অনেকগুলো বই। রাতের খাওয়া দাওয়া তো হলো, আর তখন বই মানে বুকগুলো মলাট করছিলাম না, তো তারপরে আর কথা বলা হয়নি। একটা ফ্রেন্ড এসেছিলো, ওদের সঙ্গে গল্প টল্প করছিলাম, ওর পাপাও চলে এসেছিলো, তো সবাই মিলে একটু করে গল্প টল্প করলাম। খাওয়া দাওয়া হলো, একটু বিরিয়ানি আনিয়েছিলাম, তো সেটাই খাওয়া দাওয়া হলো। তো আমিও রাতে মানে বিরিয়ানি খেলাম, ওর পাপা ভাত খেলো, এখনও অনেক ভাত রয়েছে, এই কালকে গরম করে ওর পাপাকে দিয়ে দিলে হয়ে যাবে। আর কালকে তো বাবার স্কুল রয়েছে, সকাল সকাল আবার উঠতেও হবে, তো এখন মানে ঘুমিয়ে পড়ি, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই, গুড নাইট সুইটি, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। এখনকার মতন টাটা বাই বাই।